और गले দিয়ে ঘুলটে দিয়ে খাবারটাকে সরিয়ে দিয়ে চলে গেল, আরেকটু দূরে গেল, সেখানে গিয়ে ফুস করে ঠেলে উঠলো, আবার সেখানে গিয়ে আবার খাবারটা গিয়ে হাজির, সেখানেও লটকাচ্ছে। চিন্তা করছে তাই তো, যেখানে যাই সেখানেই খাবার নসিবে লটকাই, তো ফিরি ফিরি খাবার আর ছেড়ে লাভটা কি, খেয়েই ফেলি। আর যখনই শোল মাছ খাবার জন্য কবাং করে ধরেছে, আর এদিকে মেছরি এক ক্যাচ ডাঙায়, ঠিক না বেটা ডাঙায়, তখন মাছ বুঝতে পারছে যে ফিরি খাবার জ্বালা কতটা। কারণ আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আজকে আমাকে আপনাকে বন্দী করার জন্য, আমাকে আপনাকে গোলাম বানাবার জন্য, আমাকে আপনাকে ব্যবহার করার জন্য আজকে আমার আপনার বাড়িতে বাড়িতে সরকারি ভাবে যে খাদ্য খাবারগুলো পৌঁছে দেওয়া হয়, আমরা মুসলমান শোল মাছের মতো যাচাই করলাম না ওটা হারাম না হালাল, ওটা জায়েজ না নাজায়েজ, ওই খাদ্যটা আসলো কোথা থেকে, গরিবের মেরে দিল, ছিনতাই করে দিল, জোর করে ছিনিয়ে নিয়ে আমাদের দিল, কিসের খাদ্য না খাদ্য যাচাই করলাম না, বাড়ি এসে গেছে, বাড়ি পৌঁছে দিয়েছে, লে হলারে ঢুকিয়ে দিয়ে, ঠিক না বেটা? একদিক দিয়ে ভাবে আমার আপনার ঈমান আমল আকীদা নষ্ট করার পরিকল্পনা শুরু হয়েছে, অপর দিক দিয়ে বিভিন্ন কোম্পানি আজকে চারিদিকে লক্ষ্য করে দেখুন, আজ থেকে 15 বছর পিছিয়ে যান, 20 বছর পিছিয়ে যান, মুসলমান পাড়াতে এত কোম্পানি কিন্তু ঢোকে, এত মুসলমান পাড়ায় কোম্পানি ঢোকে, এতগুলো মুসলমান পাড়ায় ব্যাংক ঢোকে, কোন সমিতি ঢোকে, মুসলমান নাম শুনলেই কোম্পানিরা মুখ সিটকাতো, ঠিক না বেটা? ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাবেন, মুসলমান মুখ সিটকাচ্ছে, কোন একটা কোম্পানিতে যাবেন কাজের জন্য, মুসলমান মুখ সিটকাচ্ছে। আর আজকে সেই সমস্ত কোম্পানি আমার আপনার পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে ঢুকে গেছে। লক্ষ্য করুন, মুসলমানদের ঈমান আমল আকীদা বরবাদ করার জন্য। আমার আগে আমার সাদ্দাম ভাই বলছিলেন যে বন্ধন ব্যাংক ঢুকে গেছে, ঠিক না বেটা? মহিলা সমিতি ঢুকে গেছে, এ তো মুসলমানদের ক্ষান্ত রাখেনি, মুসলমানদের ঈমান আমল আকীদা গুলোকে বরবাদ করার জন্য পাড়ায় পাড়ায় ঢুকিয়ে দিয়েছে লটারি ব্যবসা। মুসলমান সারা দিনে 200 টাকা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করলো, 50 টাকার কোন রকমের চাল ডাল কিনে 150 টাকা নিয়ে চায়ের দোকানে সন্ধ্যাবেলা বসে গেল, ভালো কোন লটারিটা আছে দে তো, ভালো কোন লটারিটা আছে দে, যেন কালকে রাতারাতি বড় লোক হয়ে যায়। 150 টাকা সেখানে লুটিয়ে দিল, কিচ্ছু পেল না, ঠিক না বেটা? মুসলমান ছেলে ওই লটারি কোম্পানির হেড হয়েছে, নাম দিয়েছে খাজা বাবা লটারি সেন্টার, কি ঠিক না বেটা? মুসলমান দোকান, খাজা বাবা লটারি সেন্টার। মুসলমান হারামের দিকে এগোতে লেগেছে, অপর দিকে চারিদিক দিয়ে বিভিন্ন কোম্পানি খাদ্য দ্রব্যের মধ্যে হারাম ঢুকিয়ে দিয়ে আমার আপনার ঈমান আমল আকীদা লুটার চেষ্টা শুরু করেছে। কারণ এরা জানে মুসলমানেরা পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করে ফেলবে, যদি মুসলমান একবার তওবাতুন নসুহা পড়ে আল্লাহ পাকের কাছে কাজে, আমার আল্লাহ পাক দয়াময় এদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দিয়ে ওদের বিপদে আপদে আমার আল্লাহ পাক স্বয়ং নিজে সাড়া দেবে। ওই সময় আজকে লক্ষ্য করুন, আজকে আমার আপনার পাড়ায় পাড়ায় যে সমস্ত খাদ্য খাবার বিক্রি হচ্ছে, বাচ্চাদের প্রধান খাদ্য কি বলেন বলেন? কুরকুরি, চিপস, লেজ। আমি প্রত্যেকটা জলসায় বলি, আজকেও বলছি, সার্চ করে গুগলে, প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, সার্চ করুন, লিখুন E631 E631, সার্চ করুন, দেখবেন যত বাচ্চাদের খাদ্যগুলো আছে, লেজগুলো আছে, কুরকুরিগুলো আছে, এগুলো বিদেশি খাদ্য, শুয়োরের আপনার চর্বি দিয়ে ভাজা হয়েছে। যাচাই করলাম না আমার ছেলে মেয়েদেরকে কি খাওয়াচ্ছি বা নিজেরা কি খাচ্ছে, যাচাই করলাম। আজকে পাড়ার দোকানে দোকানে দেখবেন রেড বুল পাওয়া যায়, দিকে যায় কি জানি, রেড বুল, টাইগার, ভাই এগুলো কি এনার্জি ড্রিঙ্ক, খেলে কি হয়? শরীরের ফুর্তি বাড়ে, দুর্বল ভাব কেটে যায়।
মনে খুশি খুশি ভাব চলে আসে, একটা দেখে এলি হারাম হালাল যাচাই করলাম না, ধরলাম মুখ করলাম, হরহর করে ঢেলে দিলাম, ফুর্তি এসে গেল, ঠিক না বেঠিক? যাচাই করলাম। আজকে বিভিন্ন কোম্পানি আমার আপনার ঈমান আমল আকীদা বরবাদ করার জন্য আজকে বিভিন্ন খাদ্যের মাধ্যমে আমাদের ঈমান শেষ করার চক্রান্ত শুরু করেছে। অপর দিক দিয়ে আজকে আমাদের মতো কিছু মোল্লা মৌলবী, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা আজকে বেরিয়েছে। এরা টাকার লোভে, অর্থের লোভে, ধন সম্পত্তির লোভে, চেয়ারের লোভে, গদির লোভে আজ জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসাটাকে টুকরো টুকরো করে মুসলিম সমাজটাকে ভেদাভেদ সৃষ্টি করে দিয়ে মুসলমানদের ঈমান আমল আকীদাগুলোকে লুটার চেষ্টা শুরু করেছে। লক্ষ্য করুন, আমাদের মতো মোল্লা মৌলবীরা একটু টাকার জন্য, অর্থের জন্য, ধন সম্পদের জন্য, সম্মানের জন্য শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদের হাতে বিক্রি করে বেড়াচ্ছে, নিলাম করে বেড়াচ্ছে। আজ লক্ষ্য করুন, আজকে আপনার এই গ্রাম রামপুরে লক্ষ্য করবেন, হয়তো নাই, আশেপাশে গ্রামে খবরটা নেন, তদন্ত নেন, এক একটা গ্রামে দুটো চারটে করে মসজিদ, আবার মসজিদ তৈরি করছে। এটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার? তাবলীগ। ওটা কার? জামাত ইসলামী। ওটা কার? হচ্ছে আহলে হাদিস। এটা কার মাদ্রাসা? ফুরফুরা। ওটা কার মাদ্রাসা? তাবলীগ। ওটা কার মাদ্রাসা? জামাত ইসলাম। ওটা কার মাদ্রাসা? আহলে হাদিস। ঠিক না বেঠিক? আজকে আমরা মুসলমান, আমাদের আল্লাহ একটা, কোরআন একটা, রাসূল একটা, হাদিস একটা, জাত একটা, ধর্ম একটা, নীতি হবে একটা, কিন্তু আমরা মুসলমান, এই আমাদের মতো আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস গুলো, ধান্দাবাজ গুলো আজকে আমাদের নীতিটাকে টুকরো টুকরো করে আলাদা করে দিয়ে আজকে মুসলিম সমাজের ঈমান আমল আকীদা গুলোকে বরবাদ করার পরিকল্পনা শুরু করেছে। আজকে লক্ষ্য করে আজকে আমার যুবক ভাইয়েরা না জানি কত লড়াই করে, কত জিহাদ করে জান্নাতের বাগানটা কায়েম করেছে। আজকে আপনারা জান্নাতের বাগানে হাজির হয়েছেন কত লড়াই করে। এই কমিটির ভাইরা চাঁদা তুলতে যাচ্ছে, চাচা জলসা করব। কি জলসা করবি রে? নবী দিবস জলসা করবে। নবী দিবস জলসা করবে? নবী পাকের বার্থডে মানাচ্ছ? না যায়, হারাম, বেদাত। বলেনি? বলে না? সোশ্যাল মিডিয়া খুলুন, এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, ঘররুমালওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা এই স্টেজে বসে বসে এরা ঘরে বসে ফতোয়া দেয় না, বারান্দায় বসে ফতোয়া দেয় না, এরা স্টেজে বসে নবিয়ানা স্টেজে কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে বসে বসে এরা ফতোয়া দিচ্ছে নবী দিবস জলসা করা হারাম। কারোর আব্বা জান, কারোর আম্মা জান, কারোর ভাই, কারোর বোন, কারোর ছেলে, কারোর মেয়ে ইন্তেকাল করেছে, এ বাটারা সেখানে গিয়ে ফতোয়া দেয় যে এইসব করা নাজায়েজ, হারাম, বেদাত। আর জলসা তাবারক খাওয়া আগে বলতো কি নাজায়েজ, হারাম, বেদাত, কালী পুজোর প্রসাদ খাওয়া সমান, আজকে বর্তমান দিনে বলা শুরু করেছে শুয়োর খাওয়া সমান। জোরে বলুন নাউযুবিল্লাহ। ভালো করে বুঝবেন, আমি আপনার পীরের বেটা বলছি, এই চা খাওয়া হালাল না হারাম? আওয়াজ দেন, এই কথা বলে না, এটা হালাল না হারাম? চাটা জি, চাটা হালাল না হারাম? হালাল। তাহলে আমি ফতোয়া দিলাম কি এটা হারাম, তাহলে আমার জন্য খাওয়া হালাল হবে না হারাম? মুফতি সাহেব হয়তো বসে আছে, কি আমি ফতোয়া দিলাম হালালটাকে হারাম বললাম, আমার ঈমানে গন্ডগোল আসবে না? আসবে না? বলেন, গন্ডগোল হলো। নেমে গিয়ে বলছি হাত আগুটে, ভাই কি আছে নিয়ে আয়, নেমে গিয়ে বলছি নিয়ে আয়। তাহলে আপনি তো আমার জন্য আলাদা কিছু করেননি, আপনাদের যে খাদ্য আমাকে সেই খাদ্য খাওয়াবে। তাহলে একই তাবারক সেখানে গেল, আর আমি শুকিয়ে দিয়ে বলছি তেল পাড়া দিকে নিয়ে আয় না, তেল পাড়া দিকে নিয়ে একদম চর্বিওয়ালা দিকে নিয়ে তেল পাড়া নিয়ে চলে গেল, একদম শুকিয়ে দিয়ে চলে গেলাম। তাহলে হারাম ফতোয়া দিলাম, দিবার পরে সে হারামটাকে বিসমিল্লাহ বলে খেলাম, ঈমান থাকবে না যাবে? এই জোরে বলবে বরবাদ হলো। তাহলে বিবি কি হলো? বলেন বিবি কি হলো? তিনটে পড়ে গেল। খারাপ মনে নেবেন না, আমি পীরের ছেলে, আমি তো চেষ্টা করবো আমার বেটাকে পীরের বেটা তৈরি করা। আমি হাফেজ সাহেব, আমি চেষ্টা করবো আমার বেটাকে হাফেজ সাহেব করা।
আমি ইমাম সাহেব, আমি চেষ্টা করবো আমার বেটাকে ইমাম করা, কিন্তু আমার শরীরে যে গোস্ত বস্তুগুলো হলো, খুনটা হলো না পাক, তাহলে আমার শরীরের রেহেমটা আমার স্ত্রীর গর্ভে গেল। যাওয়ার পরে তিনি গর্ভবতী হলেন, হবার পরে আমার ছেলে দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। আমি তাকে গার্ড দিয়ে হাফেজ করলাম, মাওলানা করলাম, ইমাম করলাম, হাফেজ করলাম, কারি করলাম, মুফতি করলাম, মুহাদ্দিস করলাম, যেই করলাম, করার পরে যখন ছেলে বড় হয়ে গেছে, এমন একটা দিন আসবে জানবেন, ওই ছেলে আলেম, মুফতি, মুহাদ্দিসদের দুশমন হয়ে দাঁড়াবে। যদি বলেন কারণ, এই ঠান্ডার সময় মাঠে ঘাটে একটা পশু চিৎকার করে না, হুক্কা হুয়া বলে, শিয়াল একটা বাচ্চা নেবেন, যে বাচ্চা চোখ ফোটে নেই, ডাকতে পারে না, সেই বাচ্চাটা নিয়ে আসবেন, ঘরে নিয়ে এসে মানুষ করবেন, শিয়ালটা বড় হবে। শিয়ালটা বড় হবে, এক বছর পরে যখন ঠান্ডা কাল আসবে, শিয়াল ফাঁকা মাঠে হুক্কা হুয়া বলে চিৎকার করবে, আর আপনার বাড়ির শিয়ালটা আম্বা বলে ডাকবে নাকি? বলেন না, কি বলে ডাকবে? কথা বলে না, ও কিন্তু হুক্কা হুয়া বলে ডাকবে। তাহলে আমার শরীরে রেহেমটা হারাম, আমার স্ত্রীর গর্ভে গেল, যাবার পরে সেই বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, হবার পরে ছেলে বড় হলো, হাফেজ হলো, কারি হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, মুফাসসির হলো, কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, ওই ছেলে আমার কাছ থেকে দূরে সরে গিয়ে ভণ্ডদের সাথ দিয়ে ওই হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিসের দুশমন হয়ে দাঁড়াবে। কি ঠিক না বেটি? আজকে শুরু হয়েছে, আজকে শুরু হয়েছে। এই প্রত্যেকের কাছে অনুরোধ করব, এখনো সময় আছে, ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করেন। আজ আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলার তৌফিক আল্লাহ পাক সকলকে দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলের সুন্নাত অনুযায়ী আমাকে আপনাকে সকলকে চলার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই আজ সকলে হাজির হয়েছেন আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য, ঠিক না বেঠিক? তা সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের হামদ, তারিফ, প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরজু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ। হাজিরানে মজলিস, আমার নেককার পরিজগার দ্বীন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, বহু দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দ্বীন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। আমার আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম আমার কমিটি ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের নয় বছর তার যেমন ইসালে সওয়াব, ঈদ এ মিলাদুন নবী, বিলাদাত শরীফ, বিশ্ব নবী দিবস আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে কইবেন আল্লাহুম্মা আমিন। আর সকলে ঠান্ডাকে পরোয়া না করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে বসেছেন আল্লাহ রাসূলের তারিফ, প্রশংসা করার জন্য। আল্লাহ পাক সকলকে একসাথে বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? আপনারা আশেপাশে গ্রামে এর আগে বহুতবার এসেছেন, তবে এই পাড়ায়, মাঝের পাড়ায় আমার জীবনে প্রথম। এর আগে দেখেছেন? মাঝের পাড়ায় দেখেছেন? দেখেন, আশপাশে এসেছি, তবে প্রত্যেকটা জায়গায় যাই কিছু বলার আগে কিছু প্রশ্ন করি। ঠিক তদ্রুপ আজকে একটু প্রশ্ন করব, সকলের কাছ থেকে জানতে চাইব, এই আরামের ঘুম হারাম করে ঠান্ডাকে পরোয়া না করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? সকলে আওয়াজ দেন। আল্লাহ
আল্লাহ রাসূলের ভালোবাসা। ঠিক বলছেন, ঠিক বলছেন, ভুল বলছেন না? এখন কি আওয়াজ দিলেন কে দিলেন না ঠিক বুঝতে পারলাম না। কি আওয়াজ দিলেন কে দিলেন না বুঝতে পারলাম না। কতজন বলছেন আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় হাজির হয়েছে। একটু কষ্ট দিচ্ছে, একটু হাতটা উঁচা করেন করে। এই আর্ধেক তুলবেন না ভাই, ভাই পুরো তোলেন, আল্লাহ নাপিয়ে রাখেন। মাশাআল্লাহ, হাত নাপিয়ে রাখেন। আর্ধেক দেখলে ভাই ভয় লাগে, বাস্তব কথা। আর্ধেক দেখলে ভয় লাগে, বাটা আছে কোন দিকে? কারণ আজ মৌলভী সাহেব ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা, আল্লাহ পাকের কত বড় নিয়ামত তোমরা দেখো। একটা বিরাট বড় পুকুর আছে, পুকুরের পরে একটা বড় বড় গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, আর এই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। পুকুরের পরে গাছ, গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়, ডাঙায় পড়লে বাঘ হয়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলে, হুজুর বিয়াদবি মাফ করবেন, ওই একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ, তাহলে অর্ধেক পুকুরের অর্ধেক ডাঙায় পড়লে কি হবে? ভয় লাগে। আছে কোন দিকে? আমার রাসূলের পক্ষে আছে, আল্লাহ পাকের পক্ষে আছে, নাকি ইবলিস শয়তানের পক্ষে আছে? নাকি আল্লাহ পাক রাসূল পাকের পক্ষে, না ইবলিস শয়তানের পক্ষে? নাকি রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্রের পক্ষে, নাকি ইবলিস শয়তানের আদর্শ ক্যারেক্টার চরিত্রের পক্ষে? তো সেইজন্য বললাম যেদিকে যাবেন একদিকে যাবেন, হয় হাত তুলবো আর না হলে হাত নামিয়ে রাখবো। আজ সকলে হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে হাজির হয়েছে। ঠিক না বেঠিক? সত্যের হাত তুললেন না মিথ্যা? আওয়াজ দেবেন। মিথ্যা কথা বলে, মিথ্যা। কারণ যদি আজ আপনার হাতটা আল্লাহ পাকের পক্ষে হতো, রাসূল পাকের পক্ষে হতো, তাহলে হাত দিয়ে ইসলামকে জবে করতে পারতাম না, কোরআনকে জবে করতে পারতাম না, ইসলামকে শেষ করতে পারতাম না, শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে কুরবানি করতে পারতাম। আজকে সকলে হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে হাজির হয়েছে। যদি আজ আপনার হাতটা সত্যের হাত হতো, আমার আল্লাহ পাক রাসূল পাকের পক্ষে হাত হতো, তাহলে আজকের দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হতাম। আজকে আমি আপনি রাসূলের পক্ষে যদি থাকতাম, আল্লাহ পাকের পক্ষে থাকতাম, তাহলে আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য অন্তত মনটা একবার হলো কিন্তু কান কান। আজকে চোখের সামনে ইসলামকে শেষ করার চক্রান্ত শুরু করেছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে, মুসলিম জাতিকে শেষ করার চক্রান্ত শুরু হয়েছে। আজকে কতজন মুসলমান তাদের বিরুদ্ধে কথা বলেছে বলেন? কতজন আন্দোলন, কতজন প্রতিবাদ করেছে? আজকে অন্য কোন দেশ নয়, আজকে আমার দেশে, আমার রাজ্যে, আমার দেশের বিভিন্ন রাজ্যে মসজিদগুলোকে শহীদ করা হচ্ছে, রাসূল পাকের ঘর মাদ্রাসাগুলোকে দেশদ্রোহী তকমা লাগিয়ে বুলডোজার নিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, শহীদ করা হচ্ছে। কটা মুসলমান প্রতিবাদ করেছে বলেন? কতজন আন্দোলন করেছে? অন্য কোন দেশের মেয়ে নয়, অন্য কোন দেশ রাজ্যের মহিলা নয়, আমার দেশের মহিলা, আমার দেশের নাগরিক নূপুর শর্মা আমার আপনার রাসূলের সাথে গুস্তাখি করেছে। কি করেছে না করে বলেন? রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছে না বলেনি? কতজন প্রতিবাদ করেছে বলেন? কতজন আন্দোলন করেছেন? হাত তুলতে বললে গুটি কত হাত উঠবে। এই গ্রামের আমার বাপেরা, আমার ভাইরা গুটি কত মুসলমান রাস্তা দিন কিলাব জিন্দাবাদ করতে করতে যাচ্ছে। এই কোথায় যাবি? একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা চায়ের দোকানে বসে আছে, চায়ের কাপ হাতে করে নিয়ে চুমুক দিয়ে টিটকিরি মেরে বলে, এই কোথায় যাবি রে? চাচা, ওই নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি। নূপুর শর্মা দিল্লিতে বলেছে এখানে রাস্তা অবরোধ করে কি হবে, যাও দিল্লিতে যাও। বলেনি? বলেনি? কে বলছে? কে? আওয়াজ দেন। মুসলমান টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা। জানতে চাই নূপুর শর্মা আমার আপনার রাসূলের সাথে গুস্তাখি করেছে, ভুল করেছে না ঠিক করেছে? বলেন? ভুল করেছে, অবশ্যই প্রতিবাদ করা দরকার, অবশ্যই আন্দোলন করা দরকার, ওর বিরুদ্ধে আমাদের দাঁড়ানো দরকার আছে। কি ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, নূপুর শর্মার জন্ম নামাজির ঘরে,
কুরআনের ঘরে, কলেমার ঘরে, রোজাদারের ঘরে, মুসলমানের ঘরে আওয়াজ দেন না। নূপুর শর্মার জন্ম কলেমার ঘরে হয়নি, শরিয়াতের ঘরে হয়নি, ইসলামের ঘরে হয়নি, কোন মুসলমানের ঘরে হয়নি। কিন্তু আমার আপনার জন্ম তো শরিয়াতের ঘরে হয়েছে, ইসলামের ঘরে হয়েছে, কুরআনের ঘরে হয়েছে। নূপুর শর্মা আমার আপনার রাসূল সম্পর্কে জানে না, রাসূল পাকের আদর্শ, ক্যারেক্টার, চরিত্র সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে জানে না। ও ভুল করেছে, আন্দোলন করেছে, করা দরকার আছে। কিন্তু আমার আপনার বাড়িতে বাড়িতে, আমার আপনার গ্রামে গ্রামে যে নূপুর শর্মা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা হয়ে বসে আছে, তাদের বিরুদ্ধে কতজন প্রতিবাদ, কতজন আন্দোলন করেছে বলেন? সে তো হিন্দুর ঘরে জন্ম, সে মুসলমান সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানে না, আল্লাহর রাসূল সম্পর্কে জানে না। কিন্তু আমি আপনি জানি বলেন? সে তো হারাম হালাল সম্পর্কে জানে না, জায়েজ নাজায়েজ জানে না, পাক নাপাক জানে না। কিন্তু আমি আপনি মুসলমান, পাক নাপাক জানি, হারাম হালাল বুঝি, জায়েজ নাজায়েজ বুঝি, আল্লাহর রাসূলের সমস্ত কিছু আমি আপনি বুঝি। তাহলে তারপরও আমি আপনি সেইবার খিলাফ চলছে। তাহলে এদের বিরুদ্ধে আমি আপনি কতজন প্রতিবাদ করেছি বলেন? অনুরোধ করে বলছি, মুসলমান শুধু হাত তুলে বলে দিলাম আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, কিন্তু কাজে ভালোবাসে না, লাভ হবে না। ওই নামে মুসলমান, কাজে জাহান্নামের কাঠ হতে হবে। এখনো সময় আছে মুসলমান, আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে আসুন, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসার মতো বাসেন, কাজে লাগবে, তা না হলে সব শেষ। এই কথা বলতে গিয়ে মনে পড়ে যায় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার হুজরাখানায় রাসূল পাক একদিন যাবেন, রাসূল পাকের ভালোবাসা। আজকে সকলে হাত তুলে বললেন রাসূলকে ভালোবাসি, আর আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার হুজরাখানায় দিন দুনিয়ার বাদশা আল্লাহ পাকের রাসূল তিনি আসবেন, আগমন ঘটবে। আম্মা জান হুজরাখানাটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, গদিতে হাত দিয়ে দেখছেন গদিটা শক্ত না, এই গদি রাখা যাবে না, কারণ দিন দুনিয়ার বাদশা আসবে আমার হুজরাখানায়, এই শক্ত গদিতে ঘুমাবেন, হতে পারে না। রাসূল পাকের জন্য নরম বিছানা, গদি সরিয়ে দিলেন, নরম বিছানা করলেন, ভালো মন্দ রান্না বান্না করলেন। রাসূল আমার হুজরাখানায় আসলেন, একে অপরের মধ্যে সালাম বিনিময় হলো। অনেক বড় কথা সঙ্গে বুঝাবার জন্য বলছে, সালাম বিনিময় হলো। রাসূল পাক হুজরাখানায় গিয়ে বসলেন, গদিতে বসলেন। আম্মা জান ফরমাতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করবেন, আপনার জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করেছি, যদি আপনি হুকুম দেন তাহলে আপনার সম্মুখে খাবারগুলো নিয়ে আসতে পারি। রাসূল আমার হুকুম দিলেন, ঠিক আছে আয়েশা, আপনি খাবারগুলো নিয়ে আসেন। সুন্দর খাবার আসলো, রাসূল আমার একটু একটু করে খাদ্য খাবারগুলো আহার করলেন, খেলেন। খাবার পরে আরামের বিছানা, নরম বিছানায় দিন দুনিয়ার বাদশা রাসূল আমার শুয়ে ঘুমিয়ে পড়লেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আর ঘুমালেন না, রাসূল পাকের পাশে বসে বসে রাসূল পাকের সেবা করছেন, রাসূল পাকের নূরানি চাঁদ মুখটা মন ভরে দেখছেন। কারণ আমি আয়েশা আবার কবে আমার হুজরাখানায় আসবে, রাসূল পাকের চাঁদ মুখটা মন ভরে আবার কবে দেখব, না আজকে এসেছে আমার হুজরাখানায়, আমি রাসূল পাককে মন ভরে দেখব। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের পাশে বসে বসে রাসূল পাকের নূরানি চাঁদ মুখটা মন ভরে দেখতে আরম্ভ করেছেন। দেখতে দেখতে হঠাৎ আম্মা জান মুচকে মুচকে হাসতে লেগেছেন। ওই সময় আল্লাহ নবী নবী আমার আরামের বিছানায় ঘুমাচ্ছেন। আম্মা জান মনে মনে ভাবতে লেগেছেন, আগারে আমি আয়েশা আমার হুজরাখানাতে দিন দুনিয়ার বাদশা আল্লাহ রাব্বুল আলামিনের
হাবিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে থেকে আমার খুসরা খানে এসেছেন, ঠিকমতো ঘুমাতে পারতেন না, সামান্য ঘুমিয়ে ইয়া কাবল উম্মতি ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে খুসরাখানা থেকে বেরিয়ে যেতেন। আজকে আমি আয়েশা আমার খুসরাখানাতে তিন দুনিয়ার বাদশা এসেছেন, আকারে অন্য নদীর তুলনায় আজকে বেশি বেশি করে ঘুমাতে লেগেছেন। ওই সময় আল্লাহ নবী দেয় নবী আরামে ঘুমাচ্ছেন, আম্মা যেন মন মনে দেখছেন, মুচকে মুচকে হাসতে লেগেছেন। কিছুক্ষণ পরে দেখা যায় কিনা নবী আমার ইয়া কাবল উম্মতি ইয়া কাবল উম্মতি বলে বিকট আওয়াজ করে আর থাকতে পারলেন না, বিছানায় শুতে পারলেন না। ইয়া কাবল উম্মতি ইয়া কাবল উম্মতি বলে গর্জন করে বিছানা থেকে দাঁড়িয়ে বললেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনার হাসি বন্ধ হয়ে গেছে, চমকে উঠলেন, কারণ তিনি ফরমাচ্ছেন আমি আয়েশা রাসূল পাকের ইয়া হাবল উম্মতি ইয়া হাবল উম্মতি বলে গর্জন শুনেছি, কাকতি মিনতি শুনেছি, কিন্তু আমি আয়েশা আজকের মতো কান্না, আজকের মতো কাকতি মিনতি, আজকের মতো গর্জন আমি আয়েশা রাসূল পাকের কাছ থেকে জীবনে শুনেছি। আম্মা জান ভয় পেয়ে ওই সময় আস্তে আস্তে ফরমাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করবেন, আমি আয়েশা কি আপনার সঙ্গে কোনো বিয়াদবি করে ফেললাম? কারণ আজকের কান্না আমি আয়েশা এর আগেও কান্না দেখেছি, কিন্তু আজকের মতো কান্না আমি আপনার কাছ থেকে কোনোদিন আশা করি না। কি ব্যাপার আপনি কেঁদে ফেললেন কেন? আমি আয়েশা কি কোনো অন্যায় করলাম, কোনো ভুল করলাম?